হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো পাখিদের আপেল চাষ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে লাল রঙের এক টুনি পাখি বসবাস করত। সে ছিল খুবই শান্ত স্বভাবের আর খুবই ভালো। সকালবেলা ঘুম থেকে সবার আগে উঠেই সকলকে সে গুড মর্নিং বলতো। আর প্রথমেই আজ তার সাথে দেখা হয়েছে টিয়ার। তাকে প্রথমেই সে গুড মর্নিং বলে। আরে টিয়া বন্ধু, তুমি এখানে কেমন আছো তুমি? আমি তো ভালো আছি টুনি, তবে সামনেই প্রচুর ঠান্ডা আসতে চলেছে, হয়তো বরফও পড়তে পারে। তাই নিজের খাবার দাবারের জোগাড় বাসার মধ্যে করে রাখো। আমার বাচ্চাদের জন্য খাবারের সন্ধান করতেই বাইরে বেরিয়েছি। অন্যদিকে জঙ্গলে বাস করত কালু কাক আর কাকুলি। কাকুলি ছিল একেবারেই অলস প্রকৃতির। সে কোনো কাজ করতেই পছন্দ করত না। অন্যদিকে কালু কাক কিন্তু সমস্ত কাজ করত। আরে কালু, তোমার এত তাড়াতাড়ি সকালবেলা ওঠার কি আছে? পরে কাজ করলেও তো হয়। না না কাকলি, আমার খুব ভালো লাগে সকালে উঠেই কাজ করতে। অন্যদিকে টুনি খাবার নিয়ে তার বাসার দিকে ফিরতে থাকে। কিছুক্ষণ বাদেই সে বাসায় পৌঁছে যায় তার ছোট্ট ছানাটার কাছে। ছোট্ট ছানাটাও অনেকক্ষণ কিছু খায়নি, তাই তার খুব খিদেও পেয়েছিল। মামা, তুমি আমার জন্য খাবার এনেছো? কি মজা! হ্যাঁ আমার ছানা, তোমার জন্যই খাবার এনেছি। তবে এই খাবার থেকে কিছুটা খাবার জমিয়ে রাখতে হবে, কারণ সামনে প্রচণ্ড ঠান্ডা আসতে শুরু করেছে। এরপরই জঙ্গলে প্রচণ্ড বরফ পড়তে শুরু করে দেয়। এই প্রচণ্ড শীতে টিয়া টুনির কাছে দেখা করতে আসে তার বাসাতে। এরপর টুনি তাকে বাসার ভেতরে আসতে বলে। বাইরে প্রচন্ড ঠান্ডা টুনি, চলো তোমার বাসার মধ্যে। এরপর টুনি টিয়াকে তার বাসার মধ্যে নিয়ে আসে। তারপর টিয়া তাকে বলে, শোনো টুনি, একটা খুবই খারাপ খবর আছে। জঙ্গলের যেখানে আমরা সব পাখিরা মিলে সকলের জন্য খাবারের জোগাড় করে রাখি, সেখানে সমস্ত খাবারই শেষ হয়ে গেছে। এরপরে আমরা পুরো শীত জুড়ে কি খাবো কিছুই বুঝতে পারছি না। এ তো খুবই চিন্তার কারণ টিয়া। ঠিক আছে, সমস্ত পাখিদের এক জায়গায় আসতে বলো, কিছু তো একটা সমস্যার সমাধান করতেই হবে। এরপর প্রচণ্ড ঠান্ডার মধ্যেই সমস্ত পাখিরা এক জায়গায় উপস্থিত হয় সমস্যার সমাধানের জন্য। টিয়া তাদেরকে সমস্ত কথা জানায়। শোনো তোমরা, আমরা তো একটা কাজ করতেই পারি। আমরা শীতকালে যে সমস্ত ফল হয় সেই গাছেরই বীজ এনে লাগাতে পারি, তাহলেই কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। এরপর সমস্ত পাখিরা মিলে আপেল গাছের বীজ এনে সেখানে ফেলতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সেই গাছগুলো বড় হয়ে যায় আর তাতে অনেক অনেক আপেল আসে। এই দেখে পাখিরা খুব খুশি হয়ে যায় আর তাদের সমস্যারও সমাধান হয়ে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? একসঙ্গে কাজ করলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।